নমস্কার ভাই বোনেরা, আমরা নদীর তীরে গড়ে ওঠা প্রাচীন সভ্যতাগুলো সম্পর্কে আমরা জানতে পারছিলাম, তাই তো আমরা গল্প শুনছিলাম। কেন সভ্যতাগুলো নদীর তীরে গড়ে উঠেছে সে কারণটাও আমরা সবাই জেনেছি। আজকের আমরা এইরকম দুটি সভ্যতার গল্প আমরা শুনবো। টাইগ্রিস আর ইউফ্রেটিস নামে দুটি নদী ছিল। এই নদীর তীরে গড়ে উঠেছিল এক সভ্যতা। এই সভ্যতার নাম হচ্ছে সুমের সভ্যতা। মেসোপটেমিয়ায় ছিল টাইগ্রিস আর ইউফ্রেটিস নামে দুটি নদী। মেসোপটেমিয়ার বর্তমান নাম হচ্ছে ইরাক। মেসোপটেমিয়া নামটা তোমাদের পরিচিত না থাকলেও অনেক ভাই বোনের কাছে ইরাক নামটা কিন্তু বেশ পরিচিত, তাই তো। আর দেখো, তখনকার মানুষেরা মানে এই সভ্যতার মানুষেরা কৃষিকার্যে বেশ দক্ষ ছিল। শুধু তাই নয়, মাটি থেকে ইট তৈরি করে সে ইটকে আগুনে পুড়িয়ে এরা বাড়ি বানাতে শিখেছিল। জ্যোতিষচর্চায়, ধাতুবিদ্যায় এরা কিন্তু বেশ উন্নত ছিল। শুধু তাই নয়, আমরা এখন কি জানি 365 দিনে আমরা এক বছর হিসাবে গণনা করি, কিন্তু এই সুমের সভ্যতা মানুষেরা কি জানতো বলো তো? এরা 360 দিনকে বছর হিসাবে গণনা করত। তাও এই সভ্যতার নাম কি? সভ্যতার নাম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। কেন? মেসোপটেমিয়ায় টাইগ্রিস আর ইউফ্রেটিস নদী অবস্থিত ছিল এবং সেই নদীকে কেন্দ্র করে এই সুমের সভ্যতা গড়ে উঠেছিল বলে এই সভ্যতাকে আমরা মেসোপটেমিয়া সভ্যতা বা সুমের সভ্যতা বলি। এইরকমই আরও একটি সভ্যতা আছে। এই সভ্যতার গল্পটা তোমাদের সবাই জানা। মোটামুটিভাবে তোমরা মা বা বাড়ির বড়দের কাছ থেকে তোমরা সবাই জেনেছ মিশর দেশের গল্প। হ্যাঁ গো, সেই পিরামিডের দেশের গল্প। নীল নদের তীরে এই সভ্যতা গড়ে উঠেছিল। মিশর দেশে নীল নদ বলে একটা নদী ছিল। সেই নদীকে কেন্দ্র করে এই সভ্যতা গড়ে উঠেছিল। এই সভ্যতার নাম কি? মিশরীয় সভ্যতা। মিশর দেশের সভ্যতা ছিল খুব উন্নত। মিশর দেশের রাজাকে কি বলা হতো? ফেরাউন। কি বলা হতো? ফেরাউন। তখনকার মানুষ বিশ্বাস করতো কি বলতো? মৃত্যুর পরেও মানুষের আরও একটা জীবন আছে। তাই রাজা বা রাজপরিবারের যদি কেউ মারা যেত, তাদের কি করা হতো? তারা তাদের এই শরীরটাকে যাতে পচন না লেগে যায়, নষ্ট না হয়ে যায়, সেই জন্য তারা কী করতো? ওষুধে ভেজানো কাপড় জড়িয়ে মৃতদেহটাকে মমি করে সংরক্ষণ করে রাখতো। একে কি বলা হয় বলতো? একে বলা হয় মমি। আর যেহেতু তারা বিশ্বাস করতো যে মৃত্যুর পরে আরও একটা জীবন থাকে, তাই কেউ মারা গেলে সেই মমির মধ্যে, যেখানে মমিরকে কবর দেওয়া হতো, সেইখানে তার ব্যবহারিক প্রত্যেকটা জিনিস সেখানে সঞ্চিত করে রাখতো, যাতে ওরা বিশ্বাস করতো যে মৃত্যুর পর তাদের আরও একটা জীবন আছে। এবং মারা যাওয়ার পরে ওই কবরস্থানের উপরে তারা ত্রিকোণাকৃতি গম্বুজ তৈরি করত। একে বলা হয় পিরামিড। পিরামিড কিন্তু এখনও যদি তোমরা কেউ মিশর দেশে বেড়াতে যায় বা তোমাদের পরিচিত যদি কেউ বেড়াতে যায়, বা তোমরা অনেক সিনেমাতেও দেখেছো, অনেক কার্টুনেও দেখেছো পিরামিডের গল্প, এখনও কিন্তু সেই পিরামিড দেখতে পাওয়া যায়। 24 ঘন্টায় এক দিন হয় এবং 365 দিনে এক বছর হয়। মিশর দেশের লোকেরা কিন্তু প্রথম আবিষ্কার করেছিল। মিশর দেশ ছিল কিন্তু সমস্ত দিক থেকে খুব উন্নত। এসো ভাই বোনেরা, আজ আমরা মেসোপটেমীয় সভ্যতা ও মিশরীয় সভ্যতা নামে দুটি সভ্যতার গল্প শুনলাম। তাহলে আমাদের এইখান থেকে এই পর্যন্ত খুব অল্প পড়া, তোমরা খুব মন দিয়ে এখান থেকে এই পর্যন্ত তোমরা পড়বে, কেমন? আর কোনো অসুবিধা হলে আমাকে অতি অবশ্যই জিজ্ঞাসা করবে। নমস্কার।